Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and new blog. আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্বাস্থ্য নিয়ে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আমার ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে সকালবেলা উঠে হঠাৎ করে মেয়ের বাবা বলছে যে আজ বাসায় মেহমান আসবে। তো আমি আশ্চর্য হয়ে গেছি, বাসায় মেহমান আসবে, তাহলে তুমি আমাকে আগে কেন বলোনি? তো বললো না, হঠাৎ করে সকালে ফোন দিয়ে বলছে। তো আমি কি করব বুঝতে পারছিলাম না। তো তাড়াতাড়ি কি করলাম, বারান্দার বাগানে তো প্রতিদিন পানি দিতেই হয়, তো পানি না দিলে গাছগুলো চুপসে যায়। সেই জন্য আমি তাড়াতাড়ি বারান্দায় গিয়ে আগে গাছগুলোতে পানি দিয়ে গাছগুলো দেখে আসলাম। তো দেখি গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে। তারপর আমি চলে আসলাম বেডরুমে আমি বেডরুম গুছিয়ে নিলাম ভালোভাবে, একটু হালকা আর কি, যেটুকু না করলেই না, কারণ এখন এত বেশি করে ভালো করে গোছানোর সময় নেই। কারণ বেশি গোছানোর দিকে যদি আমি সময় দিই তাহলে রান্না করতে পারবো না, কারণ তারা দুপুরের মধ্যেই এসে যাবে। সেই জন্য আমি কী করলাম, তাড়াতাড়ি হালকা যেটুকু আর কি করা সম্ভব সেটুকু গুছিয়ে নিলাম। তো বেড গোছানো শেষ হলে তারপরে চলে গেলাম ডাইনিংয়ে। তো ডাইনিংটা একটু হালকা করে গুছিয়ে নিলাম। তো এই হলো ফাইনাল, ডাইনিং রুমটা আমি গুছিয়ে নিয়েছি। তারপরে ড্রয়িং রুমটা গুছালাম। ড্রয়িং রুমের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আমি গুছিয়ে নিলাম। তারপর আমি তাড়াতাড়ি একটু নিচে গেলাম, নিচে গিয়ে টুকিটাকি জিনিস কিনে নিলাম। তো এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার গাছ আছে। তো আমি ঘর সাজানোর জন্য হালকা কিছু জিনিস কিনে নিলাম। তো চলে আসলাম বাসায় এসে তো আমি দেখি কোথায় কোনটা ছিট করা যায় সেটা ভাবছিলাম। তো এই ফ্লাওয়ার বাসটা আমি নিয়েছি 150 টাকায়। তো 150 টাকায় আমার কাছে ফ্লাওয়ার বাসটা দারুণ লেগেছে। তারপরে এটাতে এটাতে আমি চামিচ রাখবো, সেই জন্য এটা নিয়েছি। এটা মাটির একটা জার। তো এটাকে ওইভাবে আর কি প্রজাপতি দিয়ে বা পুঁতি দিয়ে কাজ করেছে। তো এটা নিয়েছে আপনার 70 টাকা, আর এই ফ্লাওয়ার বাসটা নিয়েছে 90 টাকা। তো আমার কাছে অনেক সুন্দর লেগেছে 90 টাকায় এত সুন্দর একটা ফ্লাওয়ার বাস। আর এটা কলমদানি পড়ার টেবিলে রাখবো। তারপর আমি একটা রুটি ভাজার তাওয়া নিয়েছি। তো এটা নিয়েছে 400 টাকা। আর একটা ছোট জার কিনেছি, এটা নিয়েছে 200 টাকা। তো এই জারটা আমার কাছে অনেক অনেক কিউট লেগেছে। তো এটা দেখে আমার মেয়ে বলছে, মামনি তুমি শুধু ছোট ছোট কিউট জিনিস কিনো। তো আমার কাছে অনেক ভালো লাগে এই ছোট ছোট কিউট জিনিস কিনতে। তো মেয়ে এই রুটি তাওয়া আর এই জারটা দিয়ে খেলা করছিল। তারপর আমি কিচেন রুমে গিয়ে তো তাড়াহুড়া করে যেটুকু করা সম্ভব তো রান্না করে নিলাম। তো রান্নাটা ভিডিও দেখাতে পারিনি, কারণ অনেক তাড়া ছিল। তো ওখানে আমি ইলিশ মাছ ভাজি করেছি, তারপরে ডিম কাবাব করেছি, তারপর পোলাও রান্না করেছি। তো পোলাওয়ের জন্য পেরেস্তা ভাজি করে রেখেছি, যখন আসবে তার আগে এটা করে দিব। তারপর আমি এখানে চিংড়ি মাছ রান্না করেছি, তারপর গরুর মাংস রান্না করেছি। তারপরে সাদা ভাতও আছে, যদি কেউ পোলাও না খেতে চায় সেই জন্য সাদা ভাতের আইটেমও রেখেছি। তারপরে মেহমানরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা চলে গেল। তারপরে সন্ধ্যার আগে আমরা নিচে নেমেছিলাম, নিচে থেকে পরে ফুচকা নিয়ে এসেছি। তো বাসায় বসে আমি আর আমার মেয়ে ফুচকা খাচ্ছিলাম আর টিভি দেখতেছিলাম।
তো ফুচকাটা দারুণ ছিল। তো আমি এবং আমার মেয়ে অনেক পছন্দ করি ফুচকা। তো প্রায় প্রতিদিনই ফুচকা খাওয়া হয়। হয় বাহিরে গিয়ে খাওয়া হয়, নাহলে বাইরে থেকে পার্সেল করে নিয়ে এসে বাসায় খাওয়া হয়। তো বিশেষ করে ফুচকার টকটা মানে অনেক ভালো ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।